বসতে জায়গা দিয়েছে। তোমার নাম কি বলো? ঋত্বিকা আমাকে বসতে দিয়েছে, থ্যাংক ইউ। আমি যদি ধরে দিয়ে পেটটা খেয়ে নেবো বলি, বেরার পেট অ্যাটাক করে না, মুখে অ্যাটাক করে, কিন্তু ওইটা আমার থেকে দেখেছে। হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে। সবাই ভালো আছো তো? আজকে রান্নাটা হচ্ছে ডিমের পোচের তরকারি। তো সেটা বানাতে বানাতেই চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি। আমাদের সমাজে এটা প্রবাদের মতোই রয়ে গেছে যে শাশুড়ি কখনো মা হয় না আর বৌমা কখনো মেয়ে হয় না। তা কি সত্যি? তা সত্যি নয়। তা সত্যি হলে এতগুলো পরিবার একসাথে আছে কি করে? প্রচুর পরিবার আমাদের সারা দেশে মিলেমিশে থাকে। লড়াই ঝগড়া তো হবেই। মা মেয়ের মধ্যে কি লড়াই ঝগড়া হয় না? লড়াই ঝগড়া হবে। তার বলে দুপক্ষ এক পক্ষর মুখ দেখা দেখি বন্ধ করে দেবে বা তার সঙ্গে রিলেশনই রাখবে না, সেটা হলে কি করে সমাজ চলবে? সেটা হলে তো সমাজ চলবে না। আমরা যারা পড়াশোনা করেছি তারা তো সমাজ রক্ষা করার চেষ্টা করব। আমরা কি সমাজ থেকে আলাদা হয়ে যাব? আমরা কি নিজেদের সংসারটাকে ভেঙে দেব? নিজের সংসার মানে শুধু হাজব্যান্ড হতে পারে না। হতে পারে কি শাশুড়ি আর বৌমার এই ঝামেলা চিরন্তন? কেন? এই রিলেশনটা কি ভালো হতে পারে না? আসলে কি বলতো, শাশুড়ি বৌমার সম্পর্কগুলো নির্ভর করে ছেলেটার উপরে। আমরা যতই লড়াই করি না কেন, দুই পক্ষকে বোঝানোর দায় কিন্তু ছেলের। ছেলেটি যদি ঠিকমতো বোঝাতে না পারে সেখানে কিন্তু প্রবলেম হবে। আর এক হাতে তো তালি বাজে না, দুই তরফেই প্রবলেম থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রবলেম থাকে, ভালো গুণ থাকে, দোষ থাকে। তো সেটাকে সামঞ্জস্য করার প্রধান দায়িত্ব হচ্ছে ছেলেটার। হয়তো ছেলেটা ভয় পায় সম্পর্কটা নষ্ট হবার জন্য, তার ওয়াইফকে সেরকমভাবে কিছু বলতে পারে না। সেক্ষেত্রে ওয়াইফেরও উচিত ছেলেটির উপরে জোর না দিয়ে তার সঙ্গে আলোচনায় বসা, কিভাবে এই রিলেশনটাকে ভালো করা যায়। অপরপক্ষে ছেলেটির মার সাথেও কিন্তু কথা বলতে হবে। মার যে সকল প্রবলেমগুলো আছে সেটাকে মাকে রাগিয়ে না দিয়ে সেটাকে ভালো করে বুঝিয়ে বলতে হবে, এবং সেটা স্নেহের সাথে বললে আমার মনে হয় সব মানুষই বোঝে। তো আবার মাকে এবং বৌমাকে দুজনকেই দেখতে হবে যে ছেলেটির কথা ভাবতে হবে। ছেলেটি তো মাঝখানে পড়ে সবচেয়ে বেশি কষ্ট পায় ছেলেটি। তো ছেলেটির কথা ভেবে মাকেও যেরকম চুপ করে যেতে হবে, বৌমাকেও সেরকম চুপ করে থাকতে হবে বা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ছেলের যেরকম ওয়াইফকে ছেড়েও থাকা পসিবল নয়, এত বছর যাকে জন্ম দিয়ে বড় করেছে মাকে ছেড়ে থাকাও কি সম্ভব? বাধ্য হয়ে হয়তো অনেক ছেলে থাকে, কিন্তু সেটা জোর করে। তার পরবর্তী ক্ষেত্রে কি হয় বলো তো, একটা দোষারোপের জায়গা শুরু হয়ে যায়। তখন রিলেশনটা স্বামী স্ত্রীর মধ্যে খারাপ হয়ে যায়। তার চেয়ে ভালো আলাদা থাকতেই পারো। আলাদা না থাকার কোনো জায়গা নেই। আজকালকার দিনে সবাই নিজের মতো আলাদাই থাকে, কিন্তু যে কটা দিন, বছরে 10টা দিন, বছরে 7টা দিন, যে কটা দিন পাও মা বাবার সাথে, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো রিলেশন রাখার চেষ্টা করো। সবাইকেই বলছি, কারণ তাদের বয়স হয়েছে, তাদের মানসিক সাপোর্টটা খুব দরকার। সে তোমার নিজের মা বলো আর শাশুড়ি বলো। আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করে দিও। আমি কখনোই বলবো না একটা মেয়ে খারাপ, আবার কখনোই বলবো না একজন শাশুড়ি খারাপ। মানুষ খারাপ হয়, আর মানুষ নিজে যদি খারাপ হয় তবে কোনো সম্পর্কই টেকে না। মানুষ ভালো হওয়া খুব প্রয়োজন, এবং নিঃস্বার্থভাবে রিলেশনশিপগুলোকে, সে তোমার হাজব্যান্ডের সাথে হোক, তোমার শাশুড়ির সাথে হোক, আবার শাশুড়ির উচিত ছেলের সাথে হোক, ছেলের বৌমার সাথেই হোক, রিলেশনগুলো কিন্তু মেনটেন করতে হবে। আমরা কিন্তু ভীষণভাবে সামাজিক, তাই আমাদের সামাজিকতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের দুজনেরই। একটা পরিবারকে বাঁচানোর দায়িত্ব যেরকম একজন শাশুড়িরও, সেরকম একরকম বৌমারও।
বছরে 7টা দিন যদি শাশুড়ি বাড়ি শ্বশুর বাড়িতে এসে একটু অ্যাডজাস্ট করে নাও, একটু ভালোবাসা দাও, একটু কেয়ার করো, দেখবে তোমার জীবনটাই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তোমার প্রবলেমে তোমার শ্বশুরবাড়ির লোক তোমার পাশে গিয়ে দাঁড়াবে, তোমার মা বাবা গিয়ে পাশে দাঁড়াবে, অন্যান্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের পাশে দেখছো না, তোমার প্রবলেমে কিন্তু কেউ পাশে দাঁড়াবে না। তোমার প্রবলেমে পড়লে তোমার মা যদি না থাকে তবে কিন্তু এই শাশুড়ি মাই তোমার একমাত্র যে পাশে এসে দাঁড়াতে পারে। আবার শাশুড়িও যখন বৃদ্ধ হয়ে যাবেন, মানে যখন হাঁটাচলা করতে পারবেন না, আর কোনো আত্মীয় স্বজন এসে তার পাশে দাঁড়াবেন না, তার পাশে কিন্তু তার বৌমাই এসে দাঁড়াবেন। তো সুতরাং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কেউই অ্যাডজাস্ট করতে চাইছে না, কোনো একজন, তাকে বুঝিয়েও পারা যাচ্ছে না, সেখানে কিছুই করার থাকে না, হয়তো সে চাইছে না সম্পর্কটা রাখতে। আমার এই সমাজের কাছে একটাই বার্তা, নতুন জেনারেশনের কাছে, যে তারা যেন সোশ্যাল মিডিয়াতে তার শ্বশুর শাশুড়ি, বয়স্ক শ্বশুর শাশুড়ির নামে নিন্দে না করে, বা যেভাবে লেখালেখি হচ্ছে সেগুলো থেকে বিরত থাকে। আমাদের সমাজটা এতটা খারাপ নয় যতটা আজ লেখালেখি হয়। দুই পক্ষকেই ধৈর্য ধরতে হবে। আজকাল যারা শাশুড়ি হচ্ছেন তাদের বয়স 50 থেকে 60-এর মধ্যে। তাদের ছেলেদের বিয়ে দেওয়ার পরে সেই যে সময়টা তাদের জন্য কিন্তু খুব একটা মানসিক এবং শারীরিক পরিবর্তনের সময়। আমাদের সমাজ কিন্তু একজন মহিলার মেনোপজের সময়টাকে কিছুতেই মানতে চায় না। মেনোপজ হলে একজন মহিলার শারীরিক এবং মানসিক দুই দিক থেকে কিন্তু খুবই পরিবর্তন আসে, প্রবলেম আসে, সারা শরীরে পেন হয়, মানসিক পরিবর্তন হয়, খিটখিটে হয়ে যায়, বদমেজাজি হয়ে যায়। এটা কিন্তু তিনি ইচ্ছে করে করেন না। যেরকম একজন টিনেজে একটা বাচ্চা মেয়ের চেঞ্জ আসে, ঠিক সেরকমই 50 বছরে মেনোপজের পর একজন মহিলারও সেরকম চেঞ্জ আসে। এই যে চেঞ্জটা, এই সময় যে ছেলের বউ বাড়িতে আসছে এবং সেই সময় উনি খিটখিট করছেন বা বদমেজাজ দেখাচ্ছেন, এই ব্যাপারটা তার মেনোপজের প্রসেসের মধ্যে, এই টাইমটার পিরিয়ডটার মধ্যেই কিন্তু চলছে। এটাই তো বোঝার মতো ক্ষমতা আমাদের সমাজের বেশিরভাগ মানুষের নেই। একটা বাইরে থেকে মেয়ে এসেও সে ভাবে যে এরকম কেন। এটাই হচ্ছে আমার মনে হয় এটা মেন কারণ, যেটা আমি নিজেকে দিয়ে বুঝি। সেখানে এই মহিলাটা কি চান? একটু ছোট্ট কেয়ার, ভালোবাসা, যেটা সারা জীবন চেয়ে এসেছেন, সংসারকে বাঁচিয়ে রেখেছেন, সেই ভালোবাসা কেয়ারটা হয়তো সারা জীবন পাননি, সেটাই চায়। সেটা যদি ছেলে বউয়ের থেকে আশা করে, সেটা কি ভুল? সেটা ভুল নয়। তেমনি শাশুড়িরও উচিত একটা বাইরে থেকে যখন মেয়ে আসছে, যতই তার শারীরিক পরিবর্তন থাকুক, তার সাথে মেয়েটির সাথে অ্যাডজাস্টমেন্ট করতেই হবে তাকে। তার জন্য নিজের মনকে ভালো রাখার জন্য তার শখ নিয়ে, তাকে তার শখ, প্যাশন, এগুলোকে নিয়ে ব্যস্ত হতে হবে। বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে যেতে হবে, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। তবে গিয়ে কিন্তু শাশুড়ি সেই জায়গাটা থেকে বেরোতে পারবেন। দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা না হলে এই রিলেশনটা গড়ে তোলাটা খুব কঠিন। আর আমাদের সমাজ কিন্তু তাহলে এইভাবেই ভেঙে যাবে। দুজনকেই খুব অ্যাডজাস্ট করতে হবে। আমি আমার কাকি শাশুড়িকে নিয়ে ওয়াকিংয়ে বেরিয়েছি সন্ধেবেলা। দুই পক্ষেরই কিছু মানুষ থাকে যারা কিছুতেই অ্যাডজাস্টমেন্ট করতে চান না। তাদের কথা আমি এখানে বলিনি, কারণ তারা তো জিদ ধরেই থাকেন যে কিছুতেই অ্যাডজাস্ট করব না বা মানিয়ে নেব না, সে শাশুড়ি হোক বা বৌমা হোক। এই জন্য সংসারগুলো ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে। আমরা চা খাচ্ছি, চাটা ভালো কিন্তু না। আমাদের এই যে আমাদের নিজেদের ভালো রাখার দায়িত্ব আমাদের, তবে গিয়ে না আমার সংসারটা সুন্দর হবে। আমি যদি নিজে ভালো থাকি তবে আমার পরিবারে সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। কাটুলির ফিশ ফ্রাইগুলোও কিন্তু ভীষণ ভালো। আমরা দুজনে দুটো ফিশ ফ্রাই নিয়েছি, রেগুলার কিন্তু এরকম খাই না। এই যে তোমরা আবার বলে বসো না 50 বছর বয়স হয়েছে ফিশ ফ্রাই খাচ্ছি। মাসে একবার দুবার খেলে কিছু হয় না কিন্তু।
আমি রোজ হাঁটতে বেরোই সন্ধেবেলা 1 ঘন্টা, তো মাসে 2 মাসে একবার তো গিয়ে ফিশ ফ্রাই খাওয়াই যায়, কি বলো? পাটুলির এই জায়গাটা খুব সুন্দর করে দিয়েছে, অনেক ফুড স্টল করে দিয়েছে, তার ফলে খেতে ইচ্ছেই করে, মানে খাবো না করলেও শুধু চা খেতে গেছিলাম, গিয়ে ফিশ ফ্রাই খেয়ে এসেছি। তো জায়গাটা খুবই সুন্দর। আর এরকম অনেক ছোট ছোট জায়গা আছে যেখানে অল্প খরচায় কিন্তু মাঝে মাঝে গিয়ে আনন্দ করা যায়, সবসময় যে বড় জায়গায় যেতে হবে সেটাও নয়। আমাদের বাড়ির সামনে একটা কালী মন্দির আছে, যেটা আমার শাশুড়ির বাপের বাড়ি, এবং সেই মন্দিরটা দর্শন করেই বাড়িতে ঢুকতে হয়। আমার মেয়েকে দেখো, এর নাম সুপর্ণাখা, ভীষণ দুষ্টু। আমার মেয়েদের নিয়ে আমার সময় কেটে যায়, আমি ঠিক আমার নিজের সন্তানের মতো ওদের ব্যবহার করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ওষুধ খাওয়াই, ট্রিটমেন্ট করি, তার ফলে আমার মনও ভালো থাকে আর ওরাও ভালো থাকে। আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও।